আমি ভবিষ্যতে এই সমস্ত ইভেন্ট করার জন্য আমি যারা আয়োজকরা আসে তাদেরকে আমি ইন্সপায়ার করবো, যারা ভবিষ্যতে যেন আরো তারা এইভাবে অনুষ্ঠানগুলো করেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ। এবার সকলের পক্ষ থেকে আমাদের মধ্যে কিছু বলবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও সিলেট চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজের প্রাক্তন প্রশাসক জনাব আসাদউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। আগাম ঈদ মুবারক। আজকে এই কিছুক্ষণের মধ্যেই পিজা গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল শুভ উদ্বোধন হতে যাচ্ছে। আমরা সকলেই জানি যে আমাদের সিলেটের মা বোনেরা সকলেই প্রায় অনেকেই অনলাইন ভিত্তিতে ব্যবসা পরিচালনা করে থাকেন, কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্টগুলো নিয়ে জনসমক্ষে বা সরাসরি এইভাবে গ্রাহকদের সামনে আসা খুব একটা সুযোগ হয় না। তো আজকে আমরা লক্ষ্য করছি যে এই ফেস্টিভ্যালের মাধ্যমে আমাদের সিলেটের নারী উদ্যোক্তারা তাদের প্রোডাক্টগুলো নিয়ে মানুষের সামনে আসার সুযোগ পেয়েছেন। এতে করে আমি মনে করি একদিক দিয়ে যেমন তারা অভিজ্ঞতা লব্ধ হবেন, যেমন একজন গ্রাহকের সাথে সরাসরি কিভাবে আচার আচরণ করতে হয়, ম্যানেজমেন্ট কিভাবে আপনার স্টোরের ম্যানেজমেন্ট করতে হয়, সেই বিষয়গুলো একদিকে আপনারা অভিজ্ঞতা অর্জন করবেন। পাশাপাশি আমি মনে করি আপনার কনফিডেন্সটা কিন্তু অনেক উপর লেভেলে চলে যাবে এবং একসময় হয়তো আপনারা স্বাভাবিকভাবে একটা মার্কেটে আপনারা অনলাইনে যে প্রোডাক্টগুলো আছে, আপনাদের যে সামগ্রীগুলো আপনারা তৈরি করেন সেগুলো নিয়ে আপনি একটা শপ তুলতে পারেন। তো আমি আজকে রমজানের মাসে আর বিশেষ কিছু বলবো না, সবশেষে এইটুকুই বলবো, এখানে সকলেরই আমাদের কিছু কিছু বলার যোগ্যতা রাখেন, ভালোভাবে যোগ্যতা রাখেন, কিন্তু যেহেতু রমজান মাস আমাদের সময় সংক্ষিপ্ত এবং সকলে অনীহা প্রকাশ করেছেন এবং সকলের পক্ষ থেকে আমি বলছি যে আমরা এই ফেস্টিভ্যাল যাতে সুন্দরভাবে শেষ হয় সেই আশাবাদ ব্যক্ত করি এবং যারা এখানে অর্গানাইজার, বিশেষ করে আমি জিয়াসের কথা বলবো, নেপথ্য থেকে সে অর্গানাইজ করেছে, খুব ভালো দক্ষ অর্গানাইজার, এবং ভবিষ্যতে যারা এই মামুনরা আমাদের সিলেটে এগিয়ে এসেছে তাদেরকে যাতে আমরা আগামী দিনে আবার বেশি বেশি করে আমরা পাশে থাকি এবং তাদেরকে একটা পরিবেশ সিলেটে যেন আমরা করে দিতে পারি, তারা যাতে আগামী দিনে আরো বড় আকারে এই বিষয়গুলো করতে পারে। আরেকটি বিষয় যে আপনাদের এখানে হারাবার বা ভয় পাবার কিছু নেই, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমরা লক্ষ্য করেছি ঢাকা কিংবা চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের যে কোনো বড় ধরনের প্রোগ্রামে উনি যে কোনো উদ্বোধন ঘোষণা করে থাকেন। সুতরাং সেই দিক দিয়ে প্রধানমন্ত্রী আপনাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছে নানাভাবে। আমি আশা করি আপনারা দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে আপনারা এগিয়ে যাবেন। আপনাদের এই ফেস্টিভ্যাল সুন্দর ও সফল হোক। সকলকে আবারও আগাম ঈদের শুভেচ্ছা রেখে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন ইলেকট্রিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মঈনুদ্দিন মঞ্জু, সিলেট ক্যাডারার্স গ্রুপের সভাপতি শান্ত দেব ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন বাবু। আমরা ফিতা কাটার মাধ্যমে আমরা উদ্বোধন করব পিজা গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যালের ইফতার এন্ড সেরেনাই পাওয়ার্ড বাই স্টুডেন্ট কানেক্ট। করতালির মাধ্যমে আমরা প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করছি। আমরা আবারও ধন্যবাদ জানাতে চাই, পবিত্র রমজান মাসে রোজা রেখে কষ্ট করে আমাদের মধ্যে সিলেটের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ সকলে এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সকলের পক্ষ থেকে আবারও আমাদের মনের অন্তঃস্থল থেকে সবাইকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি। ওনারা অনেকে বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যেতে হবে ওনাদের সকলকে, কিন্তু এত ব্যস্ততার মধ্যে সিলেটের মিডিয়া, ব্যবসায়ী এবং রাজনীতি জগতের শীর্ষস্থানীয় এবং প্রশাসনের শীর্ষস্থানীয় ব্যক্তিবৃন্দ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমাদের আয়োজনকে সাফল্যমণ্ডিত করার প্রচেষ্টায় আমাদের সাথে সামিল হয়েছেন। এর জন্য আবারও সবাইকে আমাদের
পক্ষ থেকে আমাদের অন্য দুই আয়োজক আমার সাথে থাকে ইফতি চৌধুরী, ইফতি সিদ্দিকী ও নাজিয়া চৌধুরী সহ সকলের, এবং আমাদের যারা এই জায়গায় আমাদের যারা পার্টিসিপেন্ট সকলের পক্ষ থেকে ওনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন সিলেট নগরের সুবুদ বাজার খান প্লেসে সিলেটের 3 তরুণ তারা চমৎকার একটি ব্যতিক্রমী আয়োজন করেছেন, ইফতার অ্যান্ড সেহরি নাইট আয়োজন করেছেন। এবং আমরা এই মুহূর্তে এই আয়োজন নিয়ে আমাদের এইখানকার যিনি উদ্বোধন করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমদ, তার কাছ থেকে মন্তব্য শুনতে চাইব। সিলেটের 3 তরুণ এরকম একটি ব্যতিক্রমী আয়োজন করেছেন। আপনিও বক্তব্যের মধ্যে বলছিলেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদেরকেও মানে সহযোগিতা বিভিন্ন জায়গায় এরকম উদ্যোক্তাদের সবসময় পাশে দাঁড়ান, একটু মূল্যায়ন করবেন। এই বিষয়টি আসলে আপনারা আজ থেকে 8-10 বছর আগে যদি চিন্তা করেন তাহলে সিলেটে কিন্তু আমরা এই ধরনের একটা ফেস্টিভ্যাল আয়োজন করা এটা খুব অচিন্তনীয় একটা বিষয় ছিল। তো আজকে বর্তমান এই আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু নিজেই একজন নারী এবং নারী সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং এই কথাটা তো সত্য যে আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা নারী, সুতরাং নারীদেরকে বাদ দিয়ে আপনি উন্নয়ন করে সেটা তো আশাও করা যায় না। এই কারণেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদেরকে কিন্তু উন্নয়নে সম্পৃক্ত করার জন্য বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করছেন এবং নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করার জন্য কিন্তু উনি বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং তারই অংশ হিসাবে আজকে সিলেটে সারা বাংলাদেশে কিন্তু নারীরা বেশ এগিয়ে এসেছে। এবং আমরা আজকে লক্ষ্য করেছি যে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরে কিন্তু একটা সুবিধা কিন্তু নারীরা নিচ্ছেন অনলাইনে। আজকে অনেকেই বাসা বাড়িতে থেকে অনলাইনে কিন্তু ব্যবসা করছেন। এখন তারা আস্তে আস্তে কিন্তু বেরিয়ে আসারও চিন্তা ভাবনা করছে। সুতরাং সব দিক বিবেচনা করলে আমরা বলতে পারি যে আজকে আমাদের দেশের উন্নয়নের সাথে সাথে কিন্তু নারী সমাজে বেশ এগিয়ে এসেছে এবং এই ধারা চলতে থাকলে আমাদের অর্থনৈতিক চাকাকে সচল রাখতে নারী সমাজে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করে, যেটা দেশের জন্য মঙ্গলজনক হবে। তো আমি সবশেষে বলবো আমরা এই ফেস্টিভ্যালের সাফল্য কামনা করছি, যাতে সুন্দর সুস্থভাবে হয় এবং সকলেই সহযোগিতা করবেন। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদুদ্দিন আহমেদের মন্তব্য। আমরা এই মুহূর্তে একটু মন্তব্য নেব সিলেট মহানগর জাতীয় পার্টির নবনির্বাচিত কমিটির আহ্বায়ক এবং ফিজা অ্যান্ড কমরেড পরিচালক নজরুল ইসলাম বাবুল। এটা আসলে খুবই ভালো একটা উদ্যোগ, আপনারা সবাই জানেন। আর এই ধরনের ইভেন্টসে আমি বিশেষ করে প্রত্যেকবারই আমি স্পন্সর করে থাকি। এটা একটা ইন্সপিরেশন ফর ইয়াং জেনারেশন এবং যারা উদ্যোক্তা যারা আছে তাদের জন্য এটা খুব একটা ভালো জিনিস। প্রত্যেকের তাদের নিজস্ব ব্র্যান্ডকে ওরা মানুষের কাছে, দর্শকের কাছে বা ক্রেতাদের কাছে তুলে ধরে। এবং আমরা যতটুকু জানি যে আমাদের সিলেটে বিশেষ করে নারী উদ্যোক্তাদের সংখ্যা খুবই কম। এবং আমরা চেষ্টা করতেছি, আমাদের সিলেট চেম্বার অফ কমার্স থেকে আমরা চেষ্টা করতেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করতেছেন যে যাতে করে আমাদের এই নারী উদ্যোক্তারা যাতে এগিয়ে আসেন পুরুষের সাথে সাথে, ওনারা যাতে ব্যবসা বাণিজ্যের সংশ্লিষ্টতা রাখেন, সেই জন্য অনেক চেষ্টা চলছে। এবং আমি ধন্যবাদ দিব তাদেরকে যারা এখানে স্টল দিয়েছেন, নারী উদ্যোক্তারা স্টল দিয়েছেন। এবং আশা করব যে প্রত্যেক বছরই যেন ওনারা এখানে স্টল দেন এবং ওনাদের যে ব্র্যান্ডকে পরিচিত করান ক্রেতাদের কাছে। এবং ক্রেতারা অত্যন্ত সন্তুষ্ট। আমি গতবারও দেখেছি প্রচুর ভিড় ছিল, আশা করি আবারও প্রচুর ক্রেতাদের আগমন হবে এখানে ইনশাআল্লাহ। তো আমি যারা এটা আয়োজন করছে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানিয়ে বলবো যে তারা প্রত্যেক বছর যেন এই ইভেন্টসটাকে তারা চালু রাখে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের নিয়ে ইভেন্টসটাকে চালু রাখে, এটা আমি তাদের কাছ থেকে আশা করব। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে প্রথম থেকেই বলছিলাম সিলেটের 3 তরুণ, এই 3 তরুণ মিলে এবং একটি ব্যতিক্রমী আয়োজন করেছেন সেহরি এবং ইফতার নাইট। এই যে ইভেন্টটা চালু করছেন সেই ইভেন্টের মধ্যে কিন্তু ব্যতিক্রমী অনেক আয়োজন রয়েছে এবং সিলেটের নামকরা প্রায় 12টি রেস্টুরেন্ট এই জায়গায় একত্রিত হয়েছে। আপনারা চাইলেই কিন্তু এক জায়গায় বসে, এক রেস্টুরেন্টে বসে কিন্তু 12টি রেস্টুরেন্টের যে খাবারের যে স্বাদ সেটি নিতে পারবেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে
এই আয়োজনের মাধ্যমে সিলেটের বিভিন্ন নারী উদ্যোক্তা যারা রয়েছেন তারা সম্পৃক্ত হচ্ছেন, যারা আয়োজক রয়েছেন, যে 3 তরুণ এটিকে আয়োজন করেছেন এবং তারা সিলেটের যে নারী উদ্যোক্তারা আছেন এই নারী উদ্যোক্তাদের একসঙ্গে নিয়ে এসছেন এবং নারী উদ্যোক্তাদের যে একটি সুযোগ করে দিয়েছেন। আমরা কিছু নারী উদ্যোক্তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করব, তারা এই বিষয়টি নিয়েও তারা কি বলছেন সেই বিষয়টি নিয়ে আমরা নারী উদ্যোক্তা রয়েছেন এবং আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যিনি একজন আয়োজক, এই আয়োজক একজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। পুরো আয়োজন নিয়ে যদি একটু বলেন। আচ্ছা, এটা আমাদের আসলে ইফতার এবং সেহরি নাই, সেটা সিলেটের মনে করেন সেরা সব 12টা রেস্টুরেন্ট আমরা একই ছাদের নিচে আমরা নিয়ে আসি। ধরেন এখানে তো আসলে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, কারো ভালো লাগে চাইনিজ, কারো ভালো লাগে আপনার বাংলা ফুড, কারো ভালো লাগে ডেজার্ট। তো আপনি এখানে এসে সব কিছু একসাথে আপনি খেতে পারবেন, পরিবার নিয়ে নিরাপদে আপনার সবাই। এবং হেনা ফেস্ট ঈদের আগে আপনি এটা দেখেন যে আপনার মেহেদি দেওয়ার একটা আমাদের উৎসবের মতো আগে হতো, এখন এই কালচারটা কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি সেটাকে আবার তুলে নিতে, পরিবার সবাই নিয়ে একসাথে যে মেহেদির একটা উৎসব করে মেহেদি একটা। এবং ঈদের সময় আপনার দেখা যায় বাচ্চাদের নিয়ে অনেক জায়গায় যেতে আসার সমস্যা, বাচ্চারা আমাদের মায়েদের আছেন, বোনেদের আছেন, শপিং করতে অনেক ডিস্টার্ব করে বাচ্চারা, আমার পরিবারের আমি দেখেছি। তো বাচ্চাদের জন্য আমরা এখানে খেলাধুলারও জায়গা রেখেছি। সো একে মনে করেন একই ছাদের নিচে একটা ঈদের আগে একটা ঈদের নামে সব সমস্যার একটা সমাধান আমরা এখানে নিয়ে আসছি। এবং আমরা চেষ্টা করছি সিলেটের দ্বারা তরুণ উদ্যোক্তা যারা আছেন তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে কাজ করে। আপনি এখানে অনেকে দেখবেন সিলেটের জেস্ট ক্যান্ডেল আছে, ওরা সেন্টেড পারফিউম বিক্রি করে, এটা সিলেটের কিন্তু অনেকে জানে না। ওরা অনলাইনে ঢাকা, চিটাং, দেশের বাইরে ওরা খুব ভালো করতেছে, কিন্তু সিলেটের মানুষরা জানে না। সিলেটে করবো, আমরা চাই এরকম তরুণরা এখানে আসুক, সিলেটের মানুষরা এখানে আসুক, দেখুক আমাদের সিলেটের তরুণরা কি করছে, ওদের প্রোডাক্টটা সরাসরি ডিসপ্লে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এখন আরেকজন আয়োজক পিয়াস ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করব। তিনি এখানকার 3 তরুণের মধ্যে একজন, তিনি একজন দক্ষ অর্গানাইজার। আমরা তার সাথে কথা বলবো। আসলে আজকে আপনার যে গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যাল, আসলে কি আছে, কি আয়োজন আছে? আমাদের গ্র্যান্ড ঈদ ফেস্টিভ্যালে হবে আজকে বৃহস্পতিবার, আগামী শুক্র, শনিবার 3 দিন ব্যাপী চলবে। প্রতিদিন দুপুর 12টা থেকে সেহরি পর্যন্ত নগরীর প্রাণকেন্দ্র সুবিধ বাজারের খানস প্যালেস কনভেনশন হলে। আমরা সকলেই জানি খানস প্যালেস কনভেনশন হল সিলেটের সবথেকে সুনামধন্য এবং অত্যাধুনিক কনভেনশন হলগুলোর মধ্যে একটি। আমরা কিছুক্ষণ পূর্বে সিলেটের শীর্ষস্থানীয় রাজনৈতিক প্রশাসন, মিডিয়া এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ আমাদের মেলার উদ্বোধন করেছেন। আমাদের এই মেলার পৃষ্ঠপোষক হচ্ছে পিজা স্টুডেন্ট কানেক্ট সহ অনেকগুলো পৃষ্ঠপোষক রয়েছে, সিলেটের ঐতিহ্যবাহী লতিফ ট্রাভেল সহ অনেকেই। আমাদের এই জায়গায় সিলেটের শীর্ষস্থানীয় 12টি রেস্টুরেন্ট এসে আমাদের আয়োজনে সামিল হয়েছে, যেখান থেকে আপনার ইফতারের পূর্বে ইফতার পার্সেল থেকে ইফতার করে ইফতারের পরবর্তীতে ডিনার সহ সেহরি পর্যন্ত খাবারের ব্যবস্থা রয়েছে। আর সিলেটের এর থেকে ভালো সিলেটে আর কোনো রেস্টুরেন্ট নেই। যে রেস্টুরেন্টগুলো এসেছে এইগুলোই সিলেটের টপ রেস্টুরেন্ট। নাম উল্লেখ করেন। হ্যাঁ, সিলেটের 12টি রেস্টুরেন্ট হচ্ছে গিয়া স্পাইসি, উন্দাল, দ্য ডাইনার, ওজন, শর্মা হাউস, স্ন্যাক্স লেইন, ফেরদৌসি, মিস্টার ব্লেন্ডার সর্বমোট পিজা ইটালিয়া আমাদের সর্বমোট গ্র্যান্ড বাফেট সর্বমোট 12টি রেস্টুরেন্ট আমাদের এই আয়োজনে রয়েছে। এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ সিলেটের মূলত আমরা সিলেটের যে নারী উদ্যোক্তারা রয়েছেন যারা বাসা বাড়ি থেকে অনলাইনে ব্যবসা করেন, আমরা ওনাদেরকে একটা সুযোগ করে দিয়েছি যেন ওনারা 3 দিন নিজের দোকানের একটা ফিল নিতে পারেন। আমরা প্রথম থেকে বলছিলাম সিলেটের 3 তরুণ, এক তরুণী এবং 2 তরুণ নিয়ে আপনারা এই আয়োজন করেছেন। আপনাদের পরিচয়টা যদি একটু পাঠকের উদ্দেশ্যে বলেন। আচ্ছা, আমাদের পরিচয় হচ্ছে ইফতি সিদ্দিকী। আমাদের যে আয়োজক ভাই উনি হচ্ছেন রাইজ স্কুলে একসময় পাবলিক রিলেশন অফিসার ছিলেন, এখন সিলেটের সুনামধন্য মার্কেটিং কোম্পানি ব্র্যান্ড ল্যান্সারের ওনার উনি। এবং আরেকজন আয়োজক হচ্ছেন নাজিয়া চৌধুরী। নাজিয়া চৌধুরী হচ্ছেন সবাই জানে, উনি সিলেটে পাঁচ নুরজাহান গান সব জায়গায় সিলেটের যে এক্সিবিশনগুলো হয় নারী উদ্যোক্তাদেরকে দেখেন, নারী উদ্যোক্তা তো হতে পারবেন সবাই কিন্তু সবাইকে তো এক ছাদের নিচে কেউ নিয়ে আসতে হয়। ওই ব্যক্তিটা হচ্ছে নাজিয়া, যে সবসময় সবাইকে সুযোগ করে দেয়। ব্যবসা করতে চান যারাই, তাদের জন্য একটা সুযোগ দেওয়া হচ্ছে নাজিয়ার পাশে রয়েছে আমি ইতিহাস। আমিও সাধারণ উদ্যোক্তা। অবশ্যই আমার স্বপ্ন একদিন যে একজন সফল ব্যবসায়ী হওয়ার চেষ্টা থাকবে। অবশ্যই আপনি অবশ্যই হবেন। আমরা একটু নাজিয়া আপার সঙ্গে কথা বলবো। নাজিয়া আপা, নাজিয়া আপুর সাথে আমরা এর আগে দেখেছি আপনি যেটি নুরজাহান গান করেছেন, এখন আবার এটাতে যুক্ত হয়েছেন। কেমন প্রত্যাশা করছেন এই মেলা? এবার তো আরো বেশি আমাদের জমবে ইনশাল্লাহ, কারণ যেহেতু নিচে আমাদের আছে পুরা ফ্লোরে 12টি রেস্টুরেন্ট সহ। তো আমরা চাচ্ছি যে এবার আমাদের 4টা পর্যন্ত থাকবে। সো আপনারা সবাই যাতে আসেন, আমি এটাই বলবো। আর এখানে অনেক ঈদের জন্য অনেক কাপড়, অনেক জুয়েলারি নতুন নতুন, এবং মেহেদি ফেস্ট আছে।
তো আমি এটাই আশা করব যে আপনারা সবাই এসে দেখে আপনারা নিশ্চিত মনে নিতে পারেন এখানে, কারণ এখানে সবাই কাপড় আনমান ওনাদের প্রাইস থেকে শুরু করে সব কিছুই রেখেছে। সো আপনারা সবাই আসলে দেখে নিতে পারবেন, এটাই আমি সবাইকে বলবো। আর ধন্যবাদ সবাইকে। কতজন নারী উদ্যোক্তা এখানে 30 জন নারী উদ্যোক্তারা আছেন। আর কি পাওয়া যাবে এখানে কাপড় থেকে শুরু করে জুয়েলারি, কসমেটিক্স, ইউকে প্রোডাক্ট, এরপরে হচ্ছে আমাদের মেহেদি আর্টিস্টরাও আছেন। ওনারা সবাই যার যারই নিজস্ব প্রোডাক্ট নিয়ে আছে। তো হ্যাঁ, 3 দিন চলবে। এটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত 4টা পর্যন্ত। আর এখানে সবাই একই টাইমে দুপুরে 12টার দিকে আসে, আবার রাত 4টা পর্যন্ত থাকে এর জন্য, কারণ সেহরি করে ইফতার করে সেহরি করে ওনারা সবাই যায়। এটাই আসলে। অনেক ধন্যবাদ নাজিয়া আপু। আমরা কথা বলছিলাম যে এই ইফতি এবং তিয়াস এবং নাসিয়া চৌধুরী, যারা 3 জন মিলেই কিন্তু এই মেলাটির আয়োজন করেছেন। এটি একটি চমৎকার একটি মেলা, 3 দিন ব্যাপী এই মেলা। দুপুর 12টা থেকে রাত 4টা পর্যন্ত এই মেলা চলবে এবং এই মেলায় নানা রকমের সুযোগ রয়েছেন। বিভিন্ন নারী উদ্যোক্তা রয়েছেন, নারী উদ্যোক্তাদের বিভিন্ন শাড়ি এবং বিভিন্ন কসমেটিক্সের মাল রয়েছে এবং নিচে 12টি সিলেটের নাম করা সুনামধন্য 12টি রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টগুলোতেও কিন্তু অনেক সেই রেস্টুরেন্টগুলোতে অনেক পছন্দের খাবার আপনারা খেতে পারবেন। এবং আমরা যদি আরেকটু ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে বিভিন্ন রকমের নারী উদ্যোক্তারা রয়েছেন, তাদের সঙ্গেও যদি আমরা যদি একটা স্টলে আমরা কথা বলার চেষ্টা করি। আপনাদের এখানে কি আছে যদি একটু পাঠকের উদ্দেশ্যে বলতেন। আচ্ছা, আমরা একজন নারী উদ্যোক্তা, তিনি তার একটা স্টল আছে এই জায়গায়, আপনাদের জায়গায় কি আছে যদি একটু পাঠকদের উদ্দেশ্যে বলেন। হচ্ছে সব ইন্ডিয়ান পাকিস্তানি কালেকশন আছে এখানে, হ্যাঁ, আর আমাদের নিজস্ব কিছু ডিজাইনের কাপড় আছে। এগুলির প্রাইস কিরকম? এগুলির প্রাইস হচ্ছে আপনার মানে একদম মানে সবচাইতে কম রেঞ্জে হচ্ছে আপনার 1600 থেকে স্টার্ট করে 7-8 পর্যন্ত। অনেক ধন্যবাদ। আমরা আরেকটু আপনাদেরকে নিয়ে যেতে চাই, অন্য একটি স্টলে আমরা আপনাদেরকে নিয়ে যাব এবং স্টলের একটু দেখানোর চেষ্টা করব যে কি আছে এবং সেই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমরা সামনের দিকে একটা স্টলে যেতে চাই এবং স্টলে গিয়ে কথা বলতে চাই, তার কাছে কি আছে না আছে আমরা সেটিও আপনাদেরকে জানাতে চাই। আমরা যদি একটু কথা বলি, আপনাদের স্টলে কি আছে একটু যদি বলেন। আমাদের স্টলে ইউকে প্রোডাক্ট আছে, পাকিস্তানি ড্রেস আছে, আর গর্জিয়াস কালেকশন আছে, দেশি বুটিক্স আছে, ইন্ডিয়ান বুটিক্স আছে, আরও ওয়ান পিস কুর্তিগুলো আছে রেডি। এগুলোর মূল্য কেমন? ডিফারেন্ট প্রাইস, যেমন যদি একটু পাঠকের উদ্দেশ্যে বলেন, আমাদের দর্শক দেখছেন। মিনিমাম 500 থেকে হচ্ছে 5000 পর্যন্ত আছে, 10,000-এরও ড্রেস আছে। অনেক ধন্যবাদ। আরেকটি স্টলে ঘুরবো এবং আরেকটি স্টলে যাব। আপনাদেরকে প্রথম থেকে যেমনটি বলছিলাম, অনেক নারী উদ্যোক্তারা এখানে এসেছেন বিভিন্ন স্টলে, তারা বিভিন্ন রকমের পণ্য নিয়ে এখানে বসেছেন এবং তারা বিভিন্ন রকমের পণ্য নিয়ে এসেছেন। এবং আমরা সামনে একটা কসমেটিক্সের দোকান যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এবং যদি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আপনাদের এখানে কি প্রোডাক্ট আছে একটু দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমাদের এখানে সব ইম্পোর্টেড বাহিরের যত সমস্ত আছে প্রোডাক্ট, ওগুলো বেবিস আইটেম থেকে স্টার্ট করে গার্লস, টিনেজার, তারপর ওল্ড এজেস যারা আছে সবাই ইউজ করতে পারবে। অ্যান্ড সবগুলো প্রোডাক্টেরই ফ্যাসিলিটি এটা যে কালার নষ্ট হবে না, অ্যান্ড কোনোটাই আমাদের দেশের না। ইম্পোর্টেড বলতে যে শুধুমাত্র চায়না তা না, এখানে ইন্ডিয়া থেকেও ইম্পোর্ট করা হয়, পাকিস্তান থেকেও করা হয়, মানে মিক্সড ভ্যারাইটিস প্রোডাক্ট। অ্যান্ড বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে বেবিসদেরকে আর কি। তিনি বলছিলেন যে বিভিন্ন দেশের নাম করা অনেক পণ্য এখানে রয়েছে এবং সেগুলোর অনেক আমরা আপনাদেরকে একটু নিচে নিয়ে যেতে চাই এবং আমরা যেমনটি বলছিলাম 12টি রেস্টুরেন্টের সমাহার, অর্থাৎ 12টি রেস্টুরেন্ট রয়েছে এবং 12টি রেস্টুরেন্টের যে একসঙ্গে বসে 12টি রেস্টুরেন্টের যে খাবার খাওয়ার যে স্বাদ সেটি কিন্তু আপনারা নিতে পারবেন, সেই বিষয়টিও কিন্তু আমরা আপনাদেরকে সেটি দেখাতে চাই। আমরা একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু নিচে নিয়ে যাচ্ছে।
প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেটের 12টি রেস্টুরেন্ট, অর্থাৎ নামকরা যে 12টি রেস্টুরেন্ট আছে, এই 12টি রেস্টুরেন্টের বিভিন্ন রেস্টুরেন্ট এখানে এসেছে এবং বিভিন্ন রেস্টুরেন্টের খাবার একসঙ্গে আপনারা একসঙ্গেই যে কেউ চাইলেই খেতে পারবেন। আমরা যদি একটা স্টলে আমরা ঘুরি, আপনাদের এই জায়গায় কোন রেস্টুরেন্ট আছে এবং কি কি খাবার আপনারা সরবরাহ করবেন? আমরা হচ্ছে ফেরদৌসিস কেক, আমরা কেকের আইটেম আর কি, মেইনলি আমাদের আর কি কেক। হ্যাঁ, কেক থাকবে, কফি থাকবে, ড্রিঙ্কস থাকবে, এগুলোই। অনেক ধন্যবাদ। আমরা আরেকটি রেস্টুরেন্টের বুথে আমরা যেতে চাই এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম সিলেটের নামকরা 12টি রেস্টুরেন্টের স্টল এখানে এসেছে এবং চাইনিজ রেস্টুরেন্ট, এবং যারা সহজে চাইলেই কিন্তু একসঙ্গে যে 12টা রেস্টুরেন্টের স্বাদ আপনি চাইলেই এক একটা রেস্টুরেন্ট থেকে এক এক রকমের আছে। আমরা একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আপনাদের এখানে কোন রেস্টুরেন্ট এবং কোন কোন খাবার আপনারা নিয়ে এসেছেন? বলেন না, আমার ভাই ইফতি ভাইয়ের সাথে ভাই আপনাদের কোন রেস্টুরেন্ট এবং কি কি খাবার নিয়ে এসেছেন? জি, আসসালামু আলাইকুম। আমি সিলেট আলমাদানি টাওয়ার দি ডাইনার রেস্টুরেন্ট থেকে আসছি। আমরা স্টল নিয়ে আমরা ইফতারির খাবার নিয়ে আসছি এবং আমরা অন্যান্য কাবাব আইটেম আছে, ইন্ডিয়ান কন্টিনেন্টারগুলা, থাই ফ্রাইড রাইস, এইগুলো নিয়ে আমরা আসছি। ইফতারের ব্যবস্থা নাই, কিন্তু ইফতারে আমরা সব আইটেম দিয়ে একটা ইফতার দিতে পারবো, সমস্যা নয়, রেডি করতে পারবো, সমস্যা নয়। যদি একটু স্পাইসি রেস্টুরেন্টে যাব, আপনারা জানেন সিলেট নগরের জিন্দাবাজারে এই স্পাইসি রেস্টুরেন্টের অবস্থান এবং এই স্পাইসি রেস্টুরেন্ট অনেক কারণেই কিন্তু বিখ্যাত এবং আমরা এই স্পাইসি রেস্টুরেন্টের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তারা এখানে এসেছেন। আপনাদের এখানে ইফতারের কি কি আইটেম আছে এবং সেহরির জন্য কি কি আইটেম আছে দেখি। আমাদের ইফতারি আইটেম রেডি করি না এখনো ভালো করে, তারপরও আপনাদের দেখাচ্ছি। ইফতারি হলো খেজুর, জিলাপি, ফ্রাইড রাইস, মানে চাইনিজ ফুডটাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি, যেহেতু স্পাইসি রেস্টুরেন্ট চাইনিজের জন্য বেটার। আর এছাড়া আপনাদের রেস্টুরেন্টের যে মূল্য নির্ধারণ করা থাকে সেই মূল্যে আপনারা বিক্রি করবেন নাকি এখানে? না, আমরা চাচ্ছি যে একটু কম, ওইখান থেকে একটু কম, যেহেতু একটা ফেয়ার এটা চলছে। সেই ক্ষেত্রে একজন যদি ইফতার করতে চায় তাহলে একটা প্লেটার যদি একটা নিতে চায় বা হ্যাঁ, আমাদের ইফতারি প্লেটার হলো 350 টাকা। হ্যাঁ, 350 টাকা আছে, তারপর 550 টাকা আছে। আবার কেউ যদি চায় যে সিঙ্গেল খাওয়ার জন্য, তাও পারবে, খুব চিপ রেটে এখানে দিচ্ছি আমরা। সেহরির জন্য আমরা স্পেশাল দিচ্ছি, স্পেশাল খিচুড়ি, স্পাইসি স্পেশাল খিচুড়ি। এটা গার্নিশ করা থাকবে, সাথে বিফ থাকবে আর অনেক কিছুই থাকবে আর কি এটার সাথে। এটা 350 টাকা আসবে। স্বাভাবিক সময় আপনাদের রেস্টুরেন্টে কত আছে? রেস্টুরেন্টের জন্য আসলে এই মেনুটা আমরা স্পেসিফিকলি রেস্টুরেন্টের জন্য রাখি না, শুধু মেলার জন্যই আমরা স্পেশালি এটা দিচ্ছি। এটা অনেক টেস্টি হবে, আই হোপ যারা কাস্টমার খাবেন ওনাদেরকে ভালো লাগবে। অনেক ধন্যবাদ, আমরাও একদিন আসবো। আমরা যেমনটি কথা বলছিলাম স্পাইসি রেস্টুরেন্টের একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটি বলছিলেন যে রেস্টুরেন্টের মধ্যে যেই মূল্য নির্ধারণ করা থাকে এবং সেই মূল্য তারা নিচ্ছেন এবং অনেকটা কম মূল্যে নিচ্ছেন। আমরা যেমনটি বলছিলাম আপনাদেরকে সিলেটের 3 তরুণ ইফতি, নাদিরা এবং তুয়াস, এই সিলেটের এই তিন তরুণ মিলেই কিন্তু এখানকে একটা মেলার আয়োজন করেছেন। এই মেলাটির মধ্যে ব্যতিক্রমী কিছু আয়োজন রয়েছে এবং ব্যতিক্রমী আয়োজন এর জন্যই আমরা বলছিলাম আপনাদেরকে, প্রথম থেকেই বলছিলাম যে ব্যতিক্রমী আয়োজন সিলেটের 12টি রেস্টুরেন্ট, নাম করা যে 12টি রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টের সমাহার এখানে রয়েছে এবং বিভিন্ন রেস্টুরেন্টে আপনি চাইলেই ইফতার এবং সেহরিও করতে পারবেন এবং উপরে নারী উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য রয়েছে, বিভিন্ন পোস্টার সাজিয়ে রাখা হয়েছে। তো সব মিলিয়ে এটি একটি ব্যতিক্রমী আয়োজন। আপনিও চাইলে আসতে পারেন সিলেট নগরের সুবিদ বাজারের খান প্লেসে। তো এই ছিল সিলেটের সফল 3 তরুণের ব্যতিক্রমী আয়োজনের সর্বশেষ।